হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো ১ম এ আমি আজকে সকালে উঠে সব কাজ শেষ করে রান্না করতে আসলাম। তো ১ম এ রান্না করব হচ্ছে সিম আলু ভাজি। তো সিম একেবারে কুচি, কুচি করে কেটে নিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আলু কুচি, কুচি করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপর কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে একটু জিরে গুঁড়ো, হলুদ দিব। এখানে মরিচ দিব না। কারণ আমরাও তো সবজিতে ঝাল দিই না, কারণ বাবু খায়। আর তরকারিতে ঝাল দিলে কি হবে, মাছটা উঠায় বা মাংসটা উঠায় বাবুকে খাওয়ানো যায়। বাট সবজিতে আমি কোনোভাবেই মরিচের গুঁড়া দিই না বা কাঁচামরিচও দিই না। দরকার হলে আমাদের ঝাল দরকার হলে আলাদা মরিচ নেই। মরিচ নিয়ে ভাতের সাথে খাওয়া হয়। তো সবজিগুলো পেঁয়াজ, উম আ আলু আলু আর সিমগুলো কেটে রাখা, একদম কুচি, কুচি করে কেটে এটা মশলাটা কষায় নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে কষাবো আরকি। কষানো শেষ হলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষায় নিব। কষানো শেষ হলে একটু পরিমাণ মতো পানি দিব, যাতে অ্যা সি মানে সিদ্ধ হয়ে একদম ভাজা, ভাজা হয়ে যায়। অল্পই পানি, বেশি পরিমাণ না। তার মধ্যে একটু ধনেপাতা বেশি করে দিব। কারণ ধনেপাতা ছাড়া আসলে ভাজিটা ভালো লাগে না। আমি যেহেতু ধনেপাতা ফ্রোজেন করে রাখি, তাই সমস্যা হয় না। একদিন কষ্ট করলে অন্তত ১৫ থেকে ২০ দিন ভালোভাবে ব্যবহার করা যায়। ঢাকনা আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম ৫ থেকে ৭ মিনিট। এই যে দেখেন প্রায় ভাজা, ভাজা হয়ে আসছে, পানিও শুকায় গেছে। এখন আরেকটু হচ্ছে পড়াপড় করে নামাবো, যাতে পানিটা একেবারে না থাকে এবং তেলটা বের হয়। এরপরে আমি চুলাটা চেঞ্জ করে আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে হচ্ছে রান্না করব সজনে ডাঁটা। আমাদের ওই সাইডের আশের দিকে সজনে বলে। আম আপনারা কি আপনাদের কার, কার এলাকায় কি বলে একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো ১ম এ ওই একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ আর হচ্ছে বাকি মশলাটা আস্তে, আস্তে দিব। এই পেঁয়াজটা ভাজা হইতে, হইতে আমি সজনাটা সুন্দর করে কেটে কেটে নিলাম এবং ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে হচ্ছে ভাজিটা প্রায় হয়ে আসছে। ভাজিটা নামানোর পরে ডিমটা সিদ্ধ দিয়ে দিব। কারণ এর মধ্যে ডিম দিয়ে দিব। সহজ টেকনিক, ডিম সিদ্ধ করে আবার আলাদা তরকারি রান্না ভেজাল। তো এই যে পেঁয়াজটা ভাজা হইতে, হইতে আমার প্রায় হচ্ছে তো বাকি কাজগুলো শেষ হয়ে গেছে। আর ডিমটা সিদ্ধ হয়ে ভাজে ওর মধ্যে দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিব। ততক্ষণে এই তরকারিটা প্রায় হওয়া, হওয়া ভাব হয়ে গেলেই ডিমটা দিয়ে দিব। এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, এখানে মরিচ দিব, মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষায় নিয়ে ওর মধ্যে ডাল, ধুয়ে রাখা মুসুরির ডাল নিলাম। ১ কাপের মতো ডাল নিয়ে ভালো করে হচ্ছে মশলাটার মধ্যে কিছুক্ষণ ডালটা কষায় নিব। কারণ হচ্ছে ডালটা একটু না কষলে সিদ্ধ একটু দেরিতে হবে। তারপর এর মধ্যে একটু কষানো হয়ে গেলে পরে সজনা ডাঁটাটা, ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিব। দিয়ে একটু কষায় নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে যাতে সিদ্ধ হতে টাইম লাগে, যেহেতু সজনা ডাঁটাও সিদ্ধ হতে টাইম লাগে, মোটা, মোটা জ্বালা না। আর হচ্ছে ডালটাও সিদ্ধ হতে টাইম লাগে। তবে কার কেমন ভালো লাগে জানি না। আমার হচ্ছে মোটা সজনা ডাঁটাটা বেশি ভালো লাগে খাইতে। মাছ দিয়ে বলেন, ডাল দিয়ে বলেন, শুটকি দিয়ে বলেন, যেভাবে এমনি নরমাল সবজি দিয়ে বলেন, সরিষা দিয়ে বলেন, আমার সজনা ডাঁটা খুবই খেতে ভালো লাগে। যে মৌসুম চলে আসছে এখন, আমি প্রায় দিনই সজনা ডাঁটা খাবো। কেন জানি খুব ভালো লাগে খাইতে। যেমন একটু কষায় নিলাম, কষায় নিয়ে এখন একটু বেশি পরিমাণ পানি দিতে হবে। কারণ ডাল আর সজনা ডাঁটা সিদ্ধ হতে একটু অনেক সময় লাগে। মুরগির মাংস যে যতটুকু তার চেয়ে বেশি সময় লাগে।
এই যে আমার ভাজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন ডালটা এদিকে সজনা ডালটা বলক আসছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। আর বাকি চুলায় আরেকটা চুলায় হচ্ছে ডিম সিদ্ধও হয়ে গেছে। এখন ডিমটা ভাজতেছি লাল করে তেলের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে ডিমটা লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে এর মধ্যে হচ্ছে ধনেপাতা দিয়ে দিব, কারণ পানিটা একটু কমে আসছে। এই যে ডিমটা দিয়ে দিব, তার আগে একটু ধনেপাতা দিলাম বেশি করে। ধনেপাতা দিয়ে এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। দেখেন ডিমগুলো লাল হয়ে গেছে। ভাজাটা সুন্দর হলে দেখতে সুন্দর লাগে, খেতেও আসলে ইচ্ছা করে। এখন সাজনা দিয়ে ডিমটা দিয়ে সুন্দর করে রান্না হয়ে আসছে। এই যে দেখেন, রান্না শেষ করে খাওয়া দাওয়া বাবুক খাওয়ায় রেখা আমি জিমের উদ্দেশ্যে বের হলাম। তারপরে আসার পরে এই যে নাস্তা দিলাম বাবুকে।